আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ থিঙ্কিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিফাত ফারজানা। আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো পেপার ফ্যান তৈরির দুটি পদ্ধতি। পেপার ফ্যান তৈরি করা এত সহজ যে খুব কম সময়ে অল্প কিছু পরিমাণ উপকরণ দিয়ে ঘরে বসেই খুব সহজে তৈরি করা যায়। চলুন তৈরি করার পদ্ধতি দেখে নিই। পেপার ফ্যান তৈরি করতে প্রয়োজন হবে রেড কালার, হোয়াইট কালার পেপার, কেচি, স্কেল, পেন্সিল, গ্লুগান, পেপার কাটার, কাটা কম্পাস। এখন 20 cm বাই 7.5 cm চারটি রেড কালার পেপার নিচ্ছি। দেখানো নিয়ম অনুযায়ী এক খণ্ড রেড কালার পেপার লম্বালম্বিভাবে হাতের আঙুলের সাহায্যে এভাবে করে ভাঁজ করে নিচ্ছি। দেখানো নিয়ম অনুযায়ী এভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করার পর মাঝ বরাবর ভাঁজ করে নিচ্ছি দেখানো নিয়ম অনুযায়ী। ভাঁজ করার পর এটি দেখতে এরকম দেখাবে। আমি এভাবে করে দেখানো নিয়ম অনুযায়ী চারটি তৈরি করে নিয়েছি। তারপর গ্লুয়ের সাহায্যে দেখানো নিয়ম অনুযায়ী সেট করে নিচ্ছি। এভাবে করে সমানভাবে সেট করে নিচ্ছি। আমি দেখানো নিয়ম অনুযায়ী আরও চারটি তৈরি করে নিয়েছি। 8টি রেড কালার পেপার গ্লুয়ের সাহায্যে দেখানো নিয়ম অনুযায়ী সেট করার পর এরকম দেখাবে। তারপর আমি একে করে গ্লু লাগিয়ে 8টি পেপার ফ্যানের অংশ একত্র করে নিচ্ছি। এভাবে করে 8টি পেপার ফ্যানের অংশ সংযুক্ত করার পর এরকম দেখাবে। তারপর আবারও গ্লু লাগিয়ে নিচ্ছি। তারপর দেখানো নিয়ম অনুযায়ী সমানভাবে হাতের আঙুলের সাহায্যে ও গ্লুয়ের সাহায্যে সেট করে নিচ্ছি। সেট করার পর এটি দেখতে এরকম দেখাবে। তারপর 4 cm দুটি হোয়াইট কালার সার্কেল নিচ্ছি। তারপর 4 cm একটি হোয়াইট কালার সার্কেল নিচ্ছি। এরপর ভালোভাবে গ্লু লাগিয়ে নিচ্ছি। গ্লু লাগানোর পর মাঝ বরাবর ভালোভাবে বসিয়ে নিচ্ছি হাতের আঙুলের সাহায্যে। তারপর উল্টো দিকে একই নিয়ম অনুযায়ী আবারও গ্লু লাগিয়ে নিচ্ছি। তারপর মাঝ বরাবর বসিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে করে এটি না খুলে যায়। হোয়াইট সার্কেল বসানোর পর তৈরি হয়ে গেল প্রথম পদ্ধতিতে তৈরি খুব সুন্দর ও আকর্ষণীয় ফ্যান। এখন দ্বিতীয় পদ্ধতিতে পেপার ফ্যান তৈরির জন্য 10 cm বাই 21 cm 8টি হোয়াইট কালার পেপারস নিচ্ছি ও 4 cm দুটি রেড কালার সার্কেল নিচ্ছি। তারপর 10 cm বাই 21 cm একটি হোয়াইট কালার পেপার নিচ্ছি। দেখানো নিয়ম অনুযায়ী হাতের আঙুলের সাহায্যে ভালোভাবে চেপে ধরে ভাঁজ করে নিচ্ছি দেখানো নিয়ম অনুযায়ী। এভাবে করে ভালোভাবে সমান দূরত্ব করে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করার সময় খেয়াল রাখতে হবে এটি যেন না খুলে যায়। ভাঁজ করার পর এটি দেখতে এরকম দেখাবে। আমি দেখানো নিয়ম অনুযায়ী 8টি হোয়াইট কালার পেপার ভাঁজ করে নিয়েছি। এগুলি দেখতে এরকম দেখাবে। তারপর গ্লু লাগিয়ে নিচ্ছি দেখানো নিয়ম অনুযায়ী। তারপর একটির সাথে আরেকটি সমানভাবে সেট করে নিচ্ছি হাতের আঙুলের সাহায্যে দেখানো নিয়ম অনুযায়ী।
এভাবে করে আমি 8টি পেপারই সেট করে নিয়েছি। সেট করার পর এটি দেখতে এরকম দেখাবে। তারপর আবারও গ্লু লাগিয়ে নিচ্ছি। দেখানো নিয়ম অনুযায়ী হোয়াইট কালার পেপারের ফ্যানের প্রথম অংশ ও শেষ অংশ গ্লুয়ের সাহায্যে সংযুক্ত করে নিচ্ছি। সংযুক্ত করার পর এটি দেখতে এরকম দেখাবে। তারপর হাতের সাহায্যে এভাবে সেট করে নিচ্ছি। তারপর গ্লু গানের সাহায্যে রেড সার্কেলে ভালোভাবে গ্লু লাগিয়ে নিচ্ছি দেখানো নিয়ম অনুযায়ী। এভাবে করে ভালোভাবে গ্লু লাগিয়ে সেট করে নিচ্ছি মাঝ বরাবর। এটি বসিয়ে দিচ্ছি। বসানোর পর দ্বিতীয় পদ্ধতিতে তৈরি হয়ে গেল খুব সুন্দর ফ্যান। পেপার ফ্যান দুটি দেখতে এরকম দেখাবে। পেপার ফ্যান জন্মদিনে ঘর সাজাতে সহায়তা করে থাকে। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরও উৎসাহিত করবেন। আজ আর নয়, আবার আসবো নতুন কিছু নিয়ে। ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।